সাই বাবার ব্রতকথা। শুনো শুনো ভক্তবৃন্দ, শুনো সর্বজন, সাই বাবার ব্রতকথা করিব বর্ণন। প্রথমে প্রণাম করি লক্ষ্মীনারায়ণে, জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুরানে। প্রণামামি মহেশ্বর দৈবকীনন্দন, প্রণমামি ৩৩ কোটি যত দেবগণ। প্রণাম করি শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমানে, রইল প্রণাম শত সহস্র যত ভক্তজনে। প্রণমামি মহামায়া গণেশ জননী, যার মায়ায় এই ভুবন চলছে দিবাযামী। বন্দনা করি এবে লক্ষ্মী সরস্বতী, সিদ্ধিদাতার প্রণাম করি হয়ে হৃষ্টমতী। গুরুদেবের বন্দনা করি ধরিয়া চরণ, যাহার কৃপায় পাই ইষ্ট দর্শন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরুর দয়াতে পাই জগৎ ঈশ্বর। এইবারে সাই বাবা সাধুরে চরণ, পূজিয়া তাহার কথা করিব বর্ণন। ধরাভূমি বাধা বিঘ্নে যখন যায় ভরে, অত্যাচারে মানুষ থাকে দুঃখিত অন্তরে। সেই কালে অবতারের হয় আগমন, সাই বাবা সেই রূপ মোদের প্রিয়জন। ঈশ্বরের অংশে যিনি লভিয়া জনম, অসহায় মানবরে করেন রক্ষণ। ১৮৩৮ সনে পাথের গ্রামের ঘরে জন্ম নিলেন সাই বাবা ব্রাহ্মণ পরিবারে। মা বাবার খবর পুস্তকে নাই লেখা, মুসলমান সন্ত তাকে করেছিল রক্ষা। পরম স্নেহ যত্নে যিনি শিক্ষা দীক্ষা দিয়ে, ১৬ বছর ছিল তাকে বুকে ধরে নিয়ে। তারপর একদিন ত্যাজিয়া সেই স্থান, গুরুর আদেশে সাই সিঁড়ি দিতে যান। আমেদাবাদের সিদ্ধি সর্বজন বিদিত, তথাকার মসজিদে হইলেন স্থিত। সুন্নি মসজিদ নামে বিখ্যাত সেই স্থানে, দ্বারকামায়ী নাম হলো তার কালক্রমে। সেইখানে থাকি সদা বিভূতি দেখাইয়া, অগণিত মানবেরে সাই আনিত টানিয়া। জল দিয়া প্রদীপ জ্বালি শূন্য হাতে আনি, রসগোল্লা খাদ্যদ্রব্য সব নাম জানি। তারপর বলত শত জ্ঞানগর্ভ কথা, অলৌকিক কার্যেতে মুগ্ধ হতো যত শ্রোতা। শুভ্র বস্ত্র পরিতেন সদা কাঁধে ঝোলা, হাতে নিতেন শুধু একটি টিনের থালা। থাকিত লোটা চিমটা আর ছিন্ন কম্বল, মসজিদে থাকিতেন পড়ে সেই ছিল সম্বল। ভিক্ষা করে চাল আনি রন্ধন করিত, পশু পক্ষীকে দিয়ে তবে খেতেন পেট ভরি। কখনো আশ্রিতদের কিছু অন্ন দিয়ে, অর্থপেট ভোজনেও থাকিতেন তৃপ্ত হয়ে। কত রকম দিতেন ঔষধ নানা রোগের তরে, আনন্দেরে বইত উজান বন্ধা নারীর ঘরে। সন্তানহীনা পেল সন্তান, রোগী পেল মুক্তি, তিনিই হলেন সাই বাবা, এমনই তার শক্তি। কত দরিদ্রের দুঃখ লাঘব করেছেন সাই, ব্যবসায়ীর মুখে হাসি তার তুলনা নাই। ত্যাগ বৈরাগ্য শ্রদ্ধা ভক্তি তার জীবনের বাণী, কালের নিয়মে সবই ঘটে শাস্ত্রে বাখনি। ধৈর্য সম নাই গুণ একথা শুনেছে বলিতে, ঐশী কৃপা ছাড়া কেউ পারে না এ পথ চলতে। ৫৮তে দ্বারকামায়ের ধুনি প্রতিষ্ঠিত, সেই ধুনি আজও জ্বলিছে অবিরত। মানবের কল্যাণ হেতু আজও ধুনি জ্বলে, ভক্তগণ মুক্তি হেতু যায় দলে দলে। সেই ধুনির ভস্ম নিয়ে করি প্রণাম, ফিরে ঘরে লাভ করে অশেষ কল্যাণ। বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাই পূজা, ধনসম্পদ লাভ করে এ নয় অন্যথা। ১১টি বৃহস্পতিবার যে ব্রত কথা পড়ে, সাই বাবার করুণা পায় প্রফুল্ল অন্তরে। যেইজন ব্রত কথা শোনে সারাক্ষণ, সাই বাবা দেখা দিয়ে পূর্ণ করে মন।
সাঁই বাবার ব্রতকথা শ্রবণ করি সবে, তারপর নৈবেদ্য গ্রহণ করিবে। সাঁই বাবার আরতি দেখে আনন্দিত মনে পবিত্র হয় জীবন, তার মুক্তি পায় ধ্যানে। সাঁই বাবার ব্রতকথা হইল সমর্পণ, প্রেমানন্দে জয়তু সাঁই বলুন সর্বজন। সাঁই বাবা হরে সাঁই হরে হরে দত্ত 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 হরে হরে। সাঁই বাবার ব্রতকথা সমাপ্ত।